ভার্সিটির প্রফেসরদের সাথে সম্পর্ক ভালো রাখলে নাকি সুবিধা পাওয়া যায়। আমি এতই ভালো সম্পর্ক রাখতে গিয়েছিলাম যে সোজা ব্যাটার বউ হয়ে বসে আছি। কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না স্যার, ভাবছি আমি কোথায় থাকবো, আমার মাথায় উঠে বসে থাকো, ইডিয়েট একটা। বলেই লোকটা সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা পুনরায় উঠে বসে বলে, তোমার সমস্যা কি? এমন ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? এভাবে দাঁড়িয়ে না থেকে সোফায় গিয়ে শুয়ে পড়ো। কথাটা শুনে মেয়েটির মেজাজ খারাপ হয়ে যায়। সে ফ্লোরে দপদপ করে শব্দ করে বিছানার কাছে এসে দাঁড়ায়। এমন শব্দে লোকটা বিরক্ত হয়ে উঠে বসতেই মেয়েটি লাফিয়ে খাটে উঠে যায়। লোকটা একটু বিছানার একপাশে চলে যেতেই মেয়েটি বলে, আমি নাওরা মুনতাহা, নিজের অধিকার ভালোভাবে বুঝে নিতে পারি। বিয়ে যখন করেছেন তখন আপনার বিছানাতেও আমার জায়গা দিতেই হবে। আপনার বউ হয়ে আমি সোফায় শুতে যাব কেন? দেখো না, ওরা কিছুই দেখতে পারবো না। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, এই বিছানাতেই ঘুমাবো। কাছে আসার চেষ্টা করলে আপনার খবর আছে বলে দিচ্ছি। তোমার মতো অভদ্র মেয়েকে এই নওয়াব জাবিন খান দেখতেই পারে না। সেখানে কাছে যাওয়া তো দূরের কথা, আসতেও বলিনি। খুব ক্লান্ত আমি, ঘুমাতে দেন আমায়। বলেই নাওরা সোজা বিছানার এক পাশে শুয়ে পড়ে। নাওরা মুনতাহা খুবই দুষ্টু একটা মেয়ে, বয়স 20 বছর। বাবা মা নেই, মামা মামির সাথে থাকে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নাওরাফের সাথে তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনের কেউই এই বিয়েতে রাজি ছিল না, এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছে। বেশ একটা ভাব দেখিয়ে শুয়ে পড়লো। এখন নাওরার একটু ভয় ভয় করছিল। যতই হোক, বিছানার অপর পাশে থাকা লোকটি একজন পুরুষ মানুষ, তার ওপর তার স্বামী। যতই না মানুক, লোকটির তার ওপর সকল অধিকার আছে। কিছু করতে আসলে সে বাধাও দিতে পারবে না। অপরদিকে নওয়াব বিছানার অপর প্রান্তে মাথায় হাত দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। এখন এই ভদ্র মেয়েটা নাকি তার ওয়াইফ, যে কিনা তার ডিপার্টমেন্টের ছাত্রী। নওয়াব জাবিন খান, বয়স 29-এর কোঠায়, ভার্সিটির প্রফেসর। নওয়াব যে ডিপার্টমেন্টের প্রফেসর, নাওরাও সেই একই ডিপার্টমেন্টের ছাত্রী। অনেক দুষ্টু একটা মেয়ে, তবে বেয়াদব না। এখনো কোনো বেয়াদবি দেখেনি নওয়াব। তবুও নাওরা মেয়েটাকে তার একদমই পছন্দ না। বেশি কথা বলে মেয়েটা, তার উপর অনেক চঞ্চল। এখন এই অপছন্দের মেয়েটাই নাকি তার ওয়াইফ, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। তার সাথে একই বিছানায় থাকা তো অসম্ভব। তাই নওয়াব উঠে পাশের রুমে চলে যায়। নওয়াব উঠে চলে যেতেই নাওরা উঠে বসে। এতক্ষণে শান্তি, লোকটা চলে গিয়েছে। এখন একটু আরাম করে ঘুমোতে পারবে। এমনিতেও তার ঘুমের যে অবস্থা, যে কেউ দেখলে অক্কা পাবে। সবই এমনিতে ঠিক ছিল, তবে একটা সমস্যা হয়ে গেছে। রুমে এসি অন করা, কিন্তু সে কোনো রিমোট খুঁজে পাচ্ছে না। কমাবে কিভাবে? তার উপর বিছানায় একটা কাঁথা কম্বল কিচ্ছু নেই। নাওরার একটু ঠান্ডা লাগছিল, তাই নিজে 3 পিসের ওড়না দিয়ে নিজেকে কোনো রকম ঢেকে নেয়। তারপর শুয়ে কোনো রকমে ঘুমিয়ে যায়। সকালে নওয়াব ঘুম থেকে উঠে নিজেকে অন্য রুমে দেখে একটু অবাক হয়। রাতের কথা বেমালুম ভুলে গিয়েছে। এটা স্বাভাবিক, এই ফ্ল্যাটে সে একাই থাকে। পরিবার অন্য জায়গায় থাকে। ভার্সিটির জন্য নওয়াব আলাদা ফ্ল্যাটে থাকে। নওয়াব উঠে নিজের রুমে গিয়ে হঠাৎই একটা মেয়ে